মৃত স্ত্রীর শ্রাদ্ধ, ভালোবাসার সম্পর্কের করুণ পরিণতি হিঙ্গলগঞ্জে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর ঘটনা। প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, অথচ 3 বছরের দাম্পত্য জীবন ভেঙে পড়ার পর আজ সেই স্ত্রীকে জীবিত থাকতেই শ্রাদ্ধ করলেন তিনি। নিয়ম মেনে ছবি পুড়িয়ে পিণ্ডদান ও যজ্ঞ করে জীবনের এক অধ্যায় শেষ করলেন এই ব্যক্তি। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, 3 বছরের মতন হলো। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে, বা হয়তো ও ভেবেছিল আর্মি থেকে রিটায়ার্ড, প্রচুর টাকা পয়সা একটা পাবে, সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায়, যেমন মথুরা, বৃন্দাবন, দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি। তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না, সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে। তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে, ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না, তাই জীবন থেকে দূর করে দিলাম। হ্যাঁ, সেই জন্যই এটা। প্রেম পর্ব শুরু হয়েছিল বছর 3 আগে। ধলতিথা এলাকার 33 বছর বয়সী সুমিতা সরকারের সঙ্গে নরেন বাবুর আলাপ হয় এবং অল্প দিনের মধ্যেই গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। সমাজের বাধা পেরিয়ে তারা বিয়ে করেন। বিয়ের পর বেশ কিছুদিন সুখে শান্তিতে সংসারও চলছিল, কিন্তু তারপরেই বাধে গণ্ডগোল। নরেন বাবুর অভিযোগ, স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় নানা পুরুষের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেন। ক্রমে তা গভীর হতে থাকে। আচমকা একদিন সুস্মিতা নিখোঁজ হয়ে যান। খোঁজ করতে গিয়ে নরেন জানতে পারেন তিনি নাকি অন্যত্র ঘর বেঁধেছেন। এই বিশ্বাসঘাতকতা কোনোভাবেই মেনে নিতে পারেননি প্রাক্তন সেনাকর্মী। তো মানুষের যে ছেড়াদ্দটা যে দিল, এটা শুনেও খুব খারাপ লাগছে। এরা দুজনকে খুব ভালোবেসে বিয়ে করেছিল। এমনকি যে ব্যক্তি ছেড়াদ্দটা করলো, ইনি ওনাকে খুব ভালোবাসত। যে পরিমাণে ভালোবাসত, উনি এত পরিমাণে দুঃখ, এত আঘাত দিয়ে চলে গেছে, ঠিক আছে। তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না। টিভির থেকে, ওয়াশিং মেশিন থেকে, যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে সব কিছুই দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে। এটাও আমাদের একটা খুব বাজে লাগছে। একটা জীবিত মানুষের ছেড়াদ্দ, এটা একটা স্বাভাবিক, আমাদের 20 নম্বর গ্রামের মধ্যে একটা বিশাল একটা ইতিহাস পূর্ণ হয়ে গেল। তাই সম্পর্কের ইতি টানতে সামাজিক এবং ধর্মীয় নিয়ম মেনে পুরোহিত ডেকে আয়োজন করেন জীবিত স্ত্রীর শ্রাদ্ধ। স্ত্রীর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান, ছবিটি পুড়িয়ে দেন, মাথা ন্যাড়া করে যজ্ঞ ও পিণ্ডদান সম্পন্ন করেন। নরেনবাবু বলেন, আমার কাছে স্ত্রী মৃত, যিনি একাধিক সম্পর্কে জড়িয়ে গেছেন এবং আমায় ছেড়ে অন্য কোথাও ঘর বেঁধেছেন, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই ধর্মমতে তাকে বিদায় জানালাম। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কেউ বলছেন এমন শ্রাদ্ধ নজিরবিহীন, আবার কেউ বলছেন ভালোবাসায় বিশ্বাসঘাতকতা হলে এমন প্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। সংসার ভাঙনের এই অদ্ভুত পরিণতি যেন সমাজকে এক নতুন প্রশ্ন ছুড়ে দিল। প্রেমে বিশ্বাসভঙ্গের মূল্য কি এমনই হবে?